গ্রুপ সি এর যে কাট অফ সেটা কিন্তু হতে চলেছে, প্রথমে জেনারেলেরটা আমরা আলোচনা করছি। জেনারেলের কাট অফ কিন্তু এই পরীক্ষাটা কিন্তু 60-এ হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি আমরা এর কাট অফটা ধরতে পারি 57 থেকে 59 পর্যন্ত। এরপরে ওবিসির যে কাট অফ সেটা কিন্তু 56 থেকে 57 হতে পারে। আমি কিন্তু পার্টিকুলারলি কোনো জোন ওয়াইজ বলছি না, ওভারঅল প্রতিটা জোনের একটা প্রিভিয়াস ইয়ার যে কাট অফ, সেই কাট অফের আন্দাজ বুঝে এবছরের প্রশ্নও কিন্তু যথেষ্ট সোজা এসেছিলো, সেই হিসেবে বলা হচ্ছে। এরপরে এসসি যারা স্টুডেন্ট আছো তাদের কাট অফ কীরকম কী যেতে পারে। তাদের কাট অফ মোটামুটি তোমরা ধরতে পারো 52 থেকে 55-এর মধ্যে। এটা গ্রুপ সি এর আলোচনা করছি। এরপরে আমরা এসটি আলোচনা করব। এসটির মোটামুটি 50 থেকে 52 ধরতে পারো। এরপরে ইডব্লিউএসের কাট অফ কিন্তু যেতে পারে, ইডব্লিউএসের কাট অফ অনেকটাই কম যেতে পারে আমার যতদূর মনে হচ্ছে, তবে এটা একটা সম্ভাবনা আবার তোমাদের বলে রাখি। ঠিক আছে, আমরা গ্রুপ সি এর যে অ্যাপ্রক্সিমেট কাট অফ সেটা কিন্তু আলোচনা করে ফেলেছি। তবে বলে দিই, এটা জোন ওয়াইজ কিন্তু নয়, জোন ওয়াইজ কাট অফ কিন্তু আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেক কটা জোন রয়েছে, কোনো জনে কমও যেতে পারে, কোনো জনে বেশি যেতে পারে। তবে আমরা ওভারঅল একটা আলোচনা করে রাখছি। তবে তুমি যে জন্যই পড়ো না কেন মোটামুটি ধরে রাখবে এই কাট অফ কিন্তু এর আশেপাশেই যাবে। ঠিক আছে, তো আমাদের গ্রুপ সিটা আলোচনা করা হয়ে গেছে। এরপর আমরা গ্রুপ ডি আলোচনা করব। মনে রাখবে গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 40-এ হয়েছিল। তাহলে গ্রুপ ডিটা এবার আমরা আলোচনা করে নেব। তো প্রথমে জেনারেল স্টুডেন্টের যে কাট অফ সেটা কত যেতে পারে, সেটা মোটামুটি 36 থেকে 39.50 যেতে পারে। ঠিক আছে, এমনকি এই কাট অফটা কিন্তু 40-ও যেতে পারে। এরপরে ওবিসি স্টুডেন্টদের, ওবিসি এবি কিন্তু নেই এখন, কিন্তু ওবিসি হিসাবে রেজাল্ট বেরোবে। ওবিসির যে কাট অফ সেটা 37 থেকে 39 যাবে। এসসির যে কাট অফ সেটা কিন্তু 32 থেকে 35 যেতে চলেছে। এসটির যে কাট অফ সেটা 30 থেকে 32 যেতে চলেছে। এরপরে ইডব্লিউএসের যে কাট অফ সেটা মোটামুটি 25 থেকে 30 যেতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। অনেকেই জিজ্ঞেস করছিলে দাদা কাট অফ ভিডিও দাও। তো নতুন করে যে কাট অফ হতে পারে, যেহেতু ওবিসি এবি আর নেই, সেক্ষেত্রে কাট অফের মার্জিন সেটা কিন্তু একটু চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। তো এখন কিন্তু ওবিসি হিসাবেই কিন্তু কাট অফটা বেরোবে, তো তার জন্যই এই ভিডিওটি করা। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং চ্যানেলের পাশে থাকবে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।